সকালটা দারুণ ভাবে স্টার্ট হলো বলো। হ্যাঁ, দুটো বুলবুলি এসেছিল, এসে ঝগড়া করছিল। ঝগড়া না টোকা দিচ্ছে এই শাটারে? জানি, বুঝতে পারি না। ওরা এত ঝগড়া করো, আমি এসব পাখি পশু দেখলেও ঝগড়াই দেখতে পারি। এই বাজে কথা বলবে না। রেডি হই, তুমি স্নান করো। একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, সেই জন্যই আজকে মর্নিংটা এত সুন্দরভাবে শুরু হলো বুলবুলি পাখি দিয়ে। তবে তোমায় দেখে আমার মেজাজটা বিগড়ে যাচ্ছে, এখনো স্নান নেই, ব্রাশ করা নেই, ইস মুখে গন্ধ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সকালটা এত সুন্দর শুরু হলো না, মানে সকাল না, এখন প্রায় 11টা বাজে। আমার স্নান টান হয়ে গেছে, আর আজকে আর বাড়িতে রান্নাবান্না নেই, দুজনেই যাবো শ্বশুরবাড়ি, মানে বজবজে মায়ের কাছে। এটার তো কি বলবো, সকাল থেকে মনে হয় না এটা দিয়ামণি, আমি স্নান করে এসেছি, পুজো করতে যাবো, দিতে হয় এত বদমাইশ। আগে তাড়াতাড়ি পুজো করে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, ঝটপট বেরিয়ে যাচ্ছি, কারণ এই সময় বৃষ্টিটা একটু থেমেছে। বৃষ্টি পড়লে স্কুটি করে গেলে তো একদম পুরো স্নান করে যাব। টোটো বাইক সব লাইন পড়ে গেছে, তখন রাস্তা ক্লিয়ার হবে। জানি না, সবে বিপত্তারিণী পুজো গেছে, মাকে ডেকে চলো। গেল মনে হচ্ছে, হাঁপ ছেড়ে বাঁচলাম জানো, সাবধান কিন্তু। করে জানবো রাস্তা এরকম গঙ্গা উঠে আসবে। কত ডগি দাঁড়িয়ে পড়েছে মাংস খাবে বলে। রেডি হয়ে গেছে আসার আগেই। বাবা, এত বিশাল একটা আয়োজন বলে গেছে। সে হোক যাই হোক, হঠাৎ পোলাও, রিজনটা কি বলো? মানুষ জন্মদিনে খাওয়ায় না, এখানে ওই জন্য খায়। প্রসাদ, মা আসতেই প্রসাদ দিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা প্রসাদ। মাংস কিন্তু করেছে টিয়া, আচ্ছা, আমি শুধু ফিনিশিং টাচ দিচ্ছি। আর মেন কুক কোথায়? মেন কুক তো ফোনে বসে গেছে। বরাবরের মতো বিছানা বঞ্জন, বালিশ বদ, হাতে ফোন, কানে হেডফোন, দুজনেরই তাই একই পোস্ট। আমার কানে একই পোস্ট আছে। আমার কানে হেডফোন নেই। ও না, হ্যাঁ, post তাহলে একটু হেডফোনটা বসা। স্কিপ, বিছানা বঞ্জন, বালিশ বদ, হাতে ফোন, আর সাথে ইউটিউব, নট অন্য। আরে তাপসকে সীতাভোগ তখন খায়নি, বলে খাবো না। হেভি লাগে লুচি দিয়ে সীতাভোগ খেতে। লুচি, সীতাভোগ, ল্যাংচা, মিষ্টি মিষ্টি খাবার। সেইখান থেকে নিয়ে এসেছি, মিষ্টি মিষ্টি খাবারই বেশি ভালো লাগে। তার মধ্যে আবার একই থালায় খাচ্ছে। এটা খুব ভালো। না ওর কাছে দিও না। এটা গুলি, এটা গুলু গুলি বলেই গায়ে হাত দিচ্ছে, কিছু বলছে না, কিছু বলছে না। ওটার গায়ে হাত দাও না, এক্ষুনি আই করতে যাবে। এটা গুলি বলেই কিছু বলে না, আমাদের গুলি চেনে আমাদের। আমি সিরিয়াল দেখবো যখন ফোন নিয়ে তুই বলতে পারবি। এইটা ঠিক, আমি দেখবো, আমি বসে থাকি সারাক্ষণ কি ফোন নিয়েই বসেছিল, এই সবে ফোন নিয়ে বসি। হ্যাঁ, কিন্তু তুই ট্রেনিংটা কি মার থেকে পেয়েছিস তাহলে? তোর ও আমার থেকে পাই না, আমি ওর থেকে। আচ্ছা তুমি পেয়েছো, কোথায় পাবো? পোলাও, এখানে মরা মরা মাংস আছে, দেখে বোঝাই যাচ্ছে পোলাও আর চিকেন। মরা মুরগির মাংস। মুরগি জ্যান্ত হলে কি খেতে পারবে? বলো, খেতে দেবে তোমায়? এটা আমার হাতে রাখো। এই জল আছে, আঙুল ঠিক হয়ে গেছে, খেতে পাচ্ছিস এখন? কিন্তু আঙুলের এই জয়েন্টটাতে লাগছে। কদিন পেন হবে, কমে যাবে। বৃষ্টির দিনে হয় খিচুড়ি, হয় পোলাও মাংস, মানে জমে গেছে।
আলু নিয়ে বেশ খেয়ে দিই। এই সব ওটস খাস? ও না ওটস খাস না? একটা কাজ করবি। আমাকে আমার আচ্ছা, আমি লেখা আছে আর করবে না। চিড়ে সকালে টিফিনে নয় রুটি এই সমস্ত খেতে পারো, নয় সুজি এই সমস্ত খেতে পারো। ওটস খেতে পারে। ওর তো ওটস তো ওটস আমি খাবে না। ওটস খাবো। ওরকম ভাবে খেতে হবে না। ওটসটা মিক্সিতে ইয়ে করে ছিলার মতো হ্যাঁ, ওটসের ছিলা। ছিলা সেটা মা করে দেবে, আমি কেন করে দেবো? তুই একটু কর। তুই এত মানে মিথ্যা কথা কেন বলো? ওই সমস্ত খাবার ইচ্ছা তুমি নিজে বানিয়ে খাই, তা নিজেই কোন দিন তুমি বানিয়ে দাও? আমি তো সেটাই বলছো বলছি, কেন? আমি করবো না। আমি যেটা করি না আমি সেটার জন্য কথা শুনবো না। তুই একদম কথা বলবি না, তুই খুব বদমাশ। যদি চাউমিন করলে শোন, সবজিটা ভেজিটেবলসটা বেশি দিবি। গাজর আমার ক্যাপসিকাম। চাউমিন খেয়ে দরকার নেই, না কত দিচ্ছ? আমি খাবো না, আমি শুনবো না। শান্ত হয়ে যাও, মাও থেমে গেছে। একটু বরফ আর রাইস টাইপ লাগাবো বাবা আমার মা থেমে গেছে। চুপ একটু স্মাইল প্লিজ স্মাইল 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 বেবি ভালো লাগবে ভালো লাগবে শোন, যখন নিজেদের খেতে ইচ্ছা হবে ফুচকা খাই চল রথের মেলার দিন আমি কিছু বলিনি, আমি জানি কিছু আগে সোজা রথে আমি জানি কিছু হবে না। আমি সন্ধ্যেবেলা হচ্ছে বাবাকে বলছে আজকে তাহলে একটা ফুচকা আন। ও তার বেলা তো আমার দোলে তুই খাই, এর বেলা তুই মোটা হবে না, কারণ আমার ইচ্ছা করেছে আমি খাবো তো সেই জন্য তুই খাবি, মোটা হবে না। পরে তো ভিডিওটা দেখলে আবার ঝগড়া করবে। তুই এরকম করে এসে বলছিস ঘরে। যেটা সত্যি সেটা দেখি এখানে কি বল, সেখানে তুলে এসেছিস। একা একা হাঁটতে চায়, একা একা হাঁটে। আমাকে হাঁটতে অ্যাকচুয়ালি ওদের চেহারাগুলো এতটাই হেলদি হয়ে গেছে, একটু হাঁটা চলা এক্সারসাইজ না করলে না, খাবার ইনটেক করলে সেটা এই দিকেই লাগবে। আমাকে যদি হাঁটতে এই নিয়েই ঝামেলা। তাহলে না মানলে আমি কোনোদিন বলতে পারবো না দিদিমা, যদি আমি হাঁটি আমার ব্যায়াম না করলে আমার শরীর হবে না। হাঁটে সবচেয়ে বলে রাখবি না। ঝগড়া হচ্ছে, বিশাল ঝগড়া, ওদিকে হচ্ছে আবার এদিকে হচ্ছে। ওখানে মা মেয়ের এতক্ষণ হলো, এদিকে এখন শান্ত হয়ে গেছে। বিশাল ঝগড়া, খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে। একদিন সারাদিন মামা আমার সাথে যাবে আমার বাড়িতে, ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি তোমাকে দেখাবো ওর মা কি কি খাওয়ায়, যে এত বক্তৃতা দিচ্ছে তো কি কি বানিয়ে খাওয়ায় দেখাবো। ওটা থেকে রোগাবো। আমি কাউকে রোগা হতে বলছি না, তোরা আরো মনের আনন্দে বল, যাতে কিছু নেই। শুধু বলছি সকালে উঠে এক্সারসাইজ আমার দ্বারাই হয় না, এক্সারসাইজ না, সকালে উঠে নিজেদের বডিটা যাতে অ্যাক্টিভ হয়, একটু ভালো করে ছাদেই হাঁটলি, বেরোতেও হবে না, ছাদের এক্সারসাইজটা করি বলেনি তো? জিনিয়ার বাণী, ঠিক না আছে। না জিনিয়ার ভাই আন্টি ঠিক কথা বলছে। আমার মা বলেনি, বলেছে সকালবেলা উঠে হ্যাঁ, এক্সারসাইজ কর। এখন বলেছে ব্যায়াম এক্সারসাইজ করি, কিন্তু সকালে উঠে হাত পা নাড়াস বলেছে। মা কি বলে আমার মা হাঁটবি। না না ঠিক আছে হাঁটার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাকে তুই বলে আমার মা কি ওখানে বলেছে যে হ্যাঁ এখন এক্সারসাইজ করে? হ্যাঁ বলেছে, হাত পা নাড়ায় সকালেও বলেছে। করে সকালেও করে, হ্যাঁ বলেছে তো, হাত পা নাড়ায় বলছিল তো। যদি সকালে করতে পারি না বিকালে করি, যদি সব বিকালে হয় না, 12টার সময় সকালে। শুয়ে পড়বি, 12টা সাড়ে 12টা শুয়ে পড়বি, সকালে 5টায় বলছি না, আমি এখন- 6টার সময় আমি এখন 12টা কেন 11:30 তো ঘুমিয়ে পড়ি আগের মতো কথা তাহলে বলি না। 6টায় অন্তত উঠে পড়, উঠে তারপর আমার উঠতেটাই লেট হয়ে যায়, কিন্তু যখনই উঠি আমি উঠে এক্সারসাইজ করি। একটু হাঁটলে না, তোদের যেমন ওয়েটটা বেশি হয়েছে না, একটু হাঁটাটা করলে কি হাঁটতে বলতো? যাওয়াটাই হয় না, ব্যাপারটা ওটাই। ছাদে- তাহলে ট্রেডমিলে হাঁটতে হবে। ওইটাই হাঁটাটাই হয় না, কিন্তু এমনি এক্সারসাইজটা করি। বাড়ি বেরোতে হয়ে গেলে জামা পরো, হেন পরো, অনেক শোন তোকে আমি বলছি তুই একদিনে রোগা হতে পারবি, কি বলতো? এই ওকে তুই- শুধু ক্যাটটা আমি দিয়েছি, শোন। তোকেও দিয়েছি। হ্যাঁ আমি তো মোটা থেকে রোগা হবো না রে, তুমি ছেড়ে রোগা হতে হবে না তোদের, তুই বুঝতে পারছিস না, তুই বয়সে মুভি থেকে বাঘাট হতি হেঁটে হেঁটে ক্লাসে যাবি, দেখবি তুই একদিনে রোগা শরীরে হবি। অনেক রকম প্রবলেম অ্যারাইজ হবে, পরের দিন আর বুঝতে উঠতে পারছিস পারবে না তাহলে। আফটার 30 বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ হবে, হরমোনাল ইমব্যালেন্স হবে, অনেক রকম অ্যারাইজ হবে, এই জন্য হাঁটাটা এসেনশিয়াল। ঝগড়া শেষ হবে না, যা বুঝতে পারছি। এখন জিনিয়া এসছে জ্ঞান দিতে। এতক্ষণ মানুষ সাথে মায়ের ঝগড়া হলো, আর কতক্ষণ টানবে এরা আমি বুঝতে পারছি না। এই সব কথাগুলো যে বলছিস তারপরে সবটা সবসময় তুললে হয় না। বারণ করছে। আচ্ছা আমি একটা কথা বলছি, মানু এবার থেকে রেগুলার একটু করে হাঁটবি, আর হেঁটে একটু আমি বুঝতে পারছি তো। চামচ দিয়ে দাও। ভালোই তো আছে। চামচ দিয়ে কি করে খাবি? না, হাতে গন্ধ ছাড়ে।
আমাদের হাতে গন্ধ ছাড়ে বলে মা আমাদের কাঁঠাল খাইয়ে দিচ্ছে, কিন্তু খেতে চাচ্ছি। ভালো পলিসি না? কাঁঠালটা মিষ্টি আছে, ভালো খেতে কাঁঠালটা। এটা বকুলের কাঁঠাল। ঠিক কিরম লাগছে বলতো? মা যেন ফুচকা মাখিয়ে ফুচকা দিচ্ছে, অন্য গালে টুপুস করে পড়ছে। এখানে ফুচকা খাওয়া হচ্ছে, চলে এসো। মা খাইয়ে দিচ্ছে দুজনকে ফুচকা। আর এইটা ভালো আছে, ওটাগুলো গলা খেতে হবে না। সাতটা, সোয়া সাতটা এরকম নাগাদ, এখন 9টা বাজে। আর এসে একটু রান্না টান্না করছিলাম, রাতে তো খেতে হবে, তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে একটা কথা বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল। তোমরা জানো যে সিএসসি থেকে যে সিএসসির যে প্রবলেমটা অ্যারাইজ হয়েছিল, তো ব্যাংকে গেছিলাম, জিপে দিয়ে বিল পেমেন্ট করা হয়েছিল। সেখানে ব্যাংক থেকে বলেছিল যে জিপের কাস্টমার কেয়ারে ফোন করতে, সেখানে করলাম, ওরা বললো যে না বিল ডেস্কে করতে। তো বিল ডেস্কে কমপ্লেন দিলাম, দিতে ওরা একটা কমপ্লেন নাম্বার দিয়েছিল, তো বলেছিল ওয়েট করতে 2 ওয়ার্কিং ডেজের মধ্যে ওরা কিছু একটা শর্ট আউট করবে। তো অ্যাট লাস্ট কালকে জিনিসটা সলভ হয়েছে, মানে ওরা টাকা রিফান্ড করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অ্যান্ড দেন সিএসসিতে আমরা বিল পে করতে পেরেছি। যাই হোক, আর এটা নিয়ে মানে আমি বলবো আমাদের ফ্যামিলিরই একজন সাবস্ক্রাইবার, তোমার নামটা আমি করছি, বেনু বিশ্বাস, তুমি মানে আমাদের ভিডিওটা দেখে যে ইনফরমেশনটা দিয়েছিলে যে এনপিসিআইতে মেল করার, হয়তো আমাদের সেটার আর প্রয়োজন হয়নি, কিন্তু তুমি এই যে হেল্পটা করেছিলে এটাই আমাদের কাছে অনেক, মানে আমরা ভাবতেই পারি না যে মানে কি বলবো, এত ভালোবাসা তোমাদের মানে আমাদেরকে রয়েছে, যে যার জন্য আজ যে কোনো অবস্ট্যাকল ওভারকাম করে আমরা এগিয়ে যাচ্ছি। তো রিয়েলি উই আর গ্রেটফুল টু অল অফ ইউ। আর এটা তো কাজে বসে গেছে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর বাই তো করো নাকি কাজই করে যাচ্ছ মন দিয়ে? ভাই হ্যাঁ।